তোমরা যে আগে বিভিন্ন সফটওয়্যার ইউজ করেছো ওগুলোর মধ্যে আমাদের ফার্স্ট হচ্ছে কম্পোনেন্টস গুলোকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, তো এই যে লেআউটটা দেখতে পাচ্ছ এখানেও দেখো, এখানেও তোমার আছে হচ্ছে ফাইল, তারপর এডিট, তারপরে ভিউ, টুলস, ডিজাইন, অনেক কিছু আছে, তাই না? তো এখানে আমাদের আসলে নরমাল ডিজাইনের জন্য খুব বেশি কিছু লাগবে না। আচ্ছা, আমাদের জাস্ট এখানে ফাইল দিয়ে নিউ প্রজেক্ট ওপেন আর সেভ এতটুকু এখানে কাজে লাগবে, বা প্রিন্ট ইন করতে চাইলে সেটা লাগবে। বা এখানে সেভ আছে, এই সেভ দিয়েও সেভ প্রজেক্ট করতে পারবা। এখানে আর খুব একটা কিছু আমাদের কাজে লাগবে না আসলে। আমাদের মেইনলি কাজে লাগবে হচ্ছে এখানকার যে টুলগুলো দেখতে পাচ্ছ বাঁদিকে ছোট। যেমন এটা একটা সিলেকশন মোড দেখতে পাচ্ছ, কম্পোনেন্ট মোড দেখতে পাচ্ছ, জাংশন ডট, তারপরে ওয়্যার লেভেল মোড। এখানে কিছু জিনিসপত্র আছে, তাই না? তো এখানকার প্রথমের কয়েকটা জিনিসই আমাদের কাজে লাগবে। আমাদের মেইনলি কাজে লাগবে আসলে কম্পোনেন্ট মোড, সিলেকশন মোড, স্ক্রিপ্টও লাগবে না বাস। সাব সার্কিট মোডটা আমাদের লাগবে, টার্মিনাল মোড লাগবে, ঠিক আছে? আর এগুলো আসলে আমাদের লাগবে না বাকিগুলো। আর মেইনলি আমাদের আসলে লাগবে যে এখানে PLN যে লেখা আছে এটা। পি যদি দাও তুমি, মানে পিক ডিভাইস, মানে তুমি কি ধরনের আইসি গুলা নিয়ে কাজ করতে চাচ্ছ সেটা আমরা এখান থেকে পিক করব আর কি, ঠিক আছে? যেমন আমাদের এখানে লাগবে হচ্ছে অ্যান্ড গেট। আমাদের কি অ্যান্ড গেট লাগছে এখানে? এই যে দুইটা অ্যান্ড গেট লাগছে, একটা অর গেট লাগছে। তাহলে অ্যান্ড আর অর আমি যদি এখানে লিখি, আচ্ছা, তাহলে এখানে দেখো এখানে অনেক ধরনের গেট আছে। তো অ্যান্ড লেখাতে সে অটোমেটিক্যালি একটা আমাকে সিলেক্ট করে দিয়েছে, যে প্রিভিউতে একটা দেখাচ্ছে। এটা কি 2 ইনপুট, 3 ইনপুট, 4 ইনপুট, আমি কিন্তু কিছু বলি নাই। সো তুমি যেটা করতে পারো যে অ্যান্ড এখানে সিলেক্ট হয়ে আছে দেখো, এ এন্ড ডি, তাই না? তাহলে সে অটো হচ্ছে সিম্পল টু ইনপুট অ্যান্ড গেট নিছে এবং এটাই প্রিভিউতে দেখাচ্ছে। এখন তুমি লিখলে সব সময় বাই ডিফল্ট আসলে সে 2 ইনপুট গুলো দেখানোর কথা আর কি। এখানে 3 ইনপুট অ্যান্ড গেটও আছে দেখো, 3 ইনপুট অ্যান্ড গেট, 4 ইনপুট অ্যান্ড গেট, 5 ইনপুট অ্যান্ড গেট। তুমি চাইলে সেগুলো হয়তো ইউজ করতে পারো, বাট যেটা তোমাদেরকে প্রথম থেকে সাজেস্ট করেছিলাম যে আমরা সাধারণত হার্ডওয়্যারে 2 ইনপুট দিয়ে যেহেতু ইউজ করি, সবগুলা যাতে 2 ইনপুট দিয়ে তোমরা করো। তো তোমাদের এখানে মেইন পারপাসটা যেহেতু হার্ডওয়্যারটাকে ভেরিফাই করা, তো আমরা হার্ডওয়্যারে এক্স্যাক্টলি যেভাবে আমরা সার্কিটটা কনস্ট্রাক্ট করেছিলাম আমরা সেভাবেই কনস্ট্রাক্ট করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই যে টু অ্যান্ড গেট যেটা, টু ইনপুট অ্যান্ড গেট যেটা, যে সিম্পল টু ইনপুট অ্যান্ড গেট, এটাই আমরা সিলেক্ট করলাম। তাহলে এখন সিলেক্ট হয়ে আছে, এখন আমরা ওকে দিব। ওকে দিয়ে আমরা যদি এখানে প্রেস করি, আমার মাউস দিয়ে লেফট কার্সার আমরা যদি প্রেস করি, যে এটা একটা অ্যান্ড গেট, এখানে কপি হয়ে গেল। আমাদের তো দুইটা লাগবে, আরেকবার দিলাম, আরেকবার হয়ে গেল। এখন এই যে এটা তো দেখা এখনো সিলেকশন আছে, আমি যেখানে আবার সিলেক্ট করবো আরেকটা হয়ে যাবে, তো আমি তো আরেকটা চাচ্ছি না। এই জন্য আমরা কিবোর্ডে ইএসসি যেটা এসকেপ, সেটা আমরা প্রেস করলে এটা আনসিলেক্ট হয়ে যাবে আর কি, তখন এই যে আনসিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আমাদের অর গেট লাগবে, তাহলে সেম ভাবে আমি এই যে পি তে যাব, পি মানে পিক আপ, এখানে আমি অর লিখছি দেখো, অর। তাহলে সে দেখো অটোমেটিক্যালি প্রিভিউতে অর দেখাচ্ছে, মানে সে হচ্ছে এখানে অনেকগুলো আইসি আছে, দেখতেই পাচ্ছ এখানে শোয়িং রেজাল্ট কত, একক, দশক, শতক, হাজার, 30,000, 30,000 আইসি থেকে সে তোমাকে সিলেক্ট করে দিচ্ছে কুইকলি অর গেট। বুঝতে পারছো? এটাও দেখো টু ইনপুট অর গেট সে অটো সিলেক্ট করে দিচ্ছে। তো আমরা তো টু ইনপুটটা ইউজ করবো, তাহলে এটাও আমরা অটো নিয়ে নিলাম, তাহলে আমাদের হয়ে গেল। তাহলে এটা দেখো আমাদের এখানে কি ছিল, দুইটা এন্ড একটা অর হয়ে গেল। আর আমাদের কি লাগবে, ওই যে সুইচ লাগবে। এখন সুইচ গুলো এখানে এই যে এই ধরনের বাটন গুলো দিয়ে দেওয়া হয়। আর আমাদের ইনভার্টারও লাগবে দুইটা, তাহলে আমরা ইনভার্টারটাও সিলেক্ট করে নিই। আচ্ছা, ইনভার্টারটাকে আমরা বলি নট গেট, ঠিক আছে? তাহলে এই যে নট দিলাম, চলে আসলো। তাহলে আমাদের তো দুইটা ইনভার্টার লাগবে, এটা একটা, এটা একটা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমার এখানে একটা বক্স আছে দেখো, এই যে আমি জুম আউট করেছি।
তুমি কার্সার দিয়ে জুম ইন, জুম আউট করতে পারো মাউসের মাধ্যমে। তো এটা দেখো একটা বক্স যে আছে, বক্সের ভিতরে আমাদের এগুলা করতে হবে। তাহলে সিমুলেশনটা হবে। আদারওয়াইজ সিমুলেশন এরর দেখাবে। এটাকে আমি একটু আসলে মাঝখানে নিয়ে আসি হয়তো সুন্দরভাবে। এই ফিট, এখানে একটা ফিট স্ক্রিন আছে অবশ্য স্ক্রিন। এই যে জুম ইন, জুম আউট এগুলোকে তুমি ইউজ করতে পারো। জুম টু এরিয়া। আচ্ছা, এটা দরকার নেই আমার। এই যে, তাহলে এখন একটু বেটার, একটু জুম ভার্সনটা আমরা একটু চাচ্ছি আরকি মাঝখানে এনে। এই যে, আচ্ছা। তাহলে এটা হচ্ছে আমাদের সার্কিটটা, তাই তো? তাহলে এখন আমাদের কি লাগবে? ইনপুট, আমরা যে ইনপুট দিচ্ছিলাম, আমরা ল্যাবে দিচ্ছিলাম কিসের মাধ্যমে? সুইচের মাধ্যমে। এখানে আমরা দিব এরকম লজিক টগল, টগল বলে আরকি এগুলা, সেটার মাধ্যমে। আর আউটপুটটা আমরা দিব এলইডির মাধ্যমে। আচ্ছা, এখানে ওরা যদিও ওইগুলা লিখে নাই, নামগুলা লিখে দেওয়া উচিত আরকি। কি লেগেছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই যে দেখো লজিক টগল। তাহলে লজিক টগল হচ্ছে এটা সুইচের কাজ করে। ঠিক আছে? তাহলে লজিক টগলটা আমি সিলেক্ট করতেছি। তাহলে আমাদের কয়টা লজিক টগল লাগবে? ২ টা লাগার কথা আই থিংক। ১ টা, ২ টা। সার্কিটটা যদি খেয়াল করো, ২ টা সুইচ লাগার কথা। আরেকটা এলইডি লাগবে। ঠিক আছে? তাহলে এলইডিটাও আমরা পি কে যাই। এলইডি লিখি এলইডি। এখানে অনেক ধরনের এলইডি আছে আরকি। বাই ডিফল্ট সে একটা দেখাচ্ছে। এটা হচ্ছে এলইডি। এখানে অনেক ধরনের কালারের আছে এগুলা। জেনারিক লাইট এলইডি, এগুলা জেনারিক, তারপরে যে অ্যাকোয়া, তারপরে গ্রিন, রেড, অনেকগুলা আছে। আমরা জেনারেলটাই মনে করে নিলাম এলইডি। আচ্ছা। আরেকটা আমাদের জিনিস লাগবে অ্যাজ ইউজুয়াল, সেটা হচ্ছে কি? এই যে গ্রাউন্ড, তাই না? আসলে গ্রাউন্ডও আমাদের লাগবে। আচ্ছা, গ্রাউন্ডটা কি এখানে আছে? এখানে মনে হয় নাই। জিএনডি, হ্যাঁ, এটা এখানে না। টার্মিনাল, এই যে এখানে আছে। আচ্ছা, তাহলে আমরা গ্রাউন্ডটা পাচ্ছি হচ্ছে এই যে টার্মিনাল মোড। ঠিক আছে? টার্মিনাল মোড সিলেক্ট করলে তুমি দেখে এখানে অনেক কিছু ইনপুট, আউটপুট, তারপরে বিটির, পাওয়ার, গ্রাউন্ড, চেসিস, ডায়নামিক অনেক কিছু আছে। এটার আন্ডারে গ্রাউন্ডটা আছে। তাহলে এই যে এখান থেকে আমি গ্রাউন্ডটা নিলাম। কোথা থেকে নিলাম? এই যে সাব সার্কিটের পরে টার্মিনাল মোড, এটা সিলেক্ট করলে দেখবো যেগুলো আসবে। তাহলে আমাদের সব কম্পোনেন্ট নেয়া হয়ে গেছে, তাই না? খেয়াল করে দেখো। আমাদের এখানে ইনপুট গুলা ছিল, গেট গুলো ছিল, এলইডি আর হচ্ছে গ্রাউন্ড। তাহলে সবগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমরা জাস্ট ওয়্যারের মাধ্যমে কানেক্ট করে দিব, তাই না? তাহলে আচ্ছা, তাহলে আমাদের কানেকশনটা কি ছিল একটু আমরা দেখে নিই। হ্যাঁ, ডিরেক্টলি যাবে সে। তাহলে দেখো এই যে এখানকার, আমি যখন কাছে নিব আমাদের কার্সারটা, দেখো একটা রেড, একটা আ এটা কি বলবো, সার্কেলের মতো দেখা যাচ্ছে আরকি। মানে এখান থেকে কানেকশনটা শুরু হবে এই যে। এখন তুমি উপরে নিচে যেভাবেই করতে চাও, তাহলে সে এই যে এটা কানেক্ট হয়ে গেল। আরেকটা ইনভার্টার, সেটাও ডিরেক্টলি যাবে। আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু উপরে নিয়ে নিই। এটাকে হয়তো একটু নিচে নিয়ে নিই। তো তুমি তোমার প্লেসমেন্টটা সিলেক্ট করতে পারবে যে এভাবে বক্স করে এটাকে মুভ করানো যায়। ঠিক আছে? এই যে তাহলে আমার, তাহলে এটা আরেকটা কানেকশন হয়ে গেল। আর ইনভার্টার গুলা সবগুলা হচ্ছে অল্টারনেট টার্মিনালে যাবে আই থিংক। প্রথমটা ওইটাই আর এটা। তাহলে এটা যাবে এখানে, এটা যাবে এখানে।
আচ্ছা, এটা ক্লিক করলে তাহলে ওখানে স্টপ হবে আর কি। এই যে, ঠিক আছে, তাহলে হয়ে গেল আই থিঙ্ক। আর হচ্ছে অর এর সাথে আমরা কানেকশনটা দিয়ে দিব এই যে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবো, অনেক সময় শর্ট সার্কিট বা এগুলা ক্লিয়ারলি কানেকশন নাও হইতে পারে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে আর কি, যাতে কানেকশনটা ঠিকভাবে থাকে। এই যে, তাহলে আমরা সেভ করে ফেলি সব কানেকশন দিয়ে, সেভ প্রজেক্ট সেভ করে ফেললাম। জুম টু এরিয়া, আচ্ছা, জাস্ট এগুলো দিয়ে আমি জুম ইন আউট করতে পারছি কি সুন্দর দেখানোর জন্য। তাহলে দেখো আমাদের সবগুলোই মোটামুটি কানেকশন হয়ে গেছে, তাই না? ইনপুট আউটপুট সব হয়ে গেছে। আচ্ছা, তো এটার জন্য ট্রুথ টেবিলটা আমাদের কি ছিল মনে আছে কারো? হোয়াট ওয়াজ দ্য ট্রুথ টেবিল? তোমরা কি আছো? না, আমি ক্লাস নিচ্ছি। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে নাকি? जी सर। সবাইকে ফলো করতে পেরেছো নাকি? जी सर। जी सर। আচ্ছা, আচ্ছা, যদি ফলো করতে পারো হুইচ ইজ গুড। তাহলে এটা আমাদের ট্রুথ টেবিলটা ছিল এটার জন্য একটা এইরকম, তাই না? আমাদের হচ্ছে শুধু যে কোনো 01 বা 10 যদি হয় তাহলে হাই, আদারওয়াইজ লো, তাই না? তাহলে এখন আমরা এটা চেক করার চেষ্টা করব। তাহলে আমি তো সেভ করে ফেললাম, তাহলে তুমি দেখো যে এখানে তুমি রান করতে পারবে এটা দিয়ে আর কি। এই যে নিচে অনেকগুলো বাটন আছে, ঠিক আছে? এই যে রান দ্য সিমুলেশন প্রথমটা দেখো, আমি এই যে কার্সারটা মুভ করতেছে, এখন দেখতে পাচ্ছ নিচের দিকে ব্লো যে অ্যারোর মতো আছে। প্রথমটা হচ্ছে রান দ্য সিমুলেশন, পরেরটা হচ্ছে অ্যাডভান্স দ্য সিমুলেশন বাই ওয়ান অ্যানিমেশন, পরেরটা হচ্ছে পজ করার জন্য, তারপরটা হচ্ছে স্টপ দ্য সিমুলেশন। তাহলে পজ আর স্টপ। তাহলে আমরা যদি রান দ্য সিমুলেশন দেই তাহলে সিমুলেশনটা রান হবে। তাহলে এখানে দেখো ইনপুটে 00 আছে, এবং এই যে ইনপুটের যে লজিক টগলগুলো আছে এটার উপরে দেখো একটা রেড বাটন আছে, এগুলো হচ্ছে 01 করার জন্য। মানে তোমার সুইচে যেরকম ছিল না উপরে নিচে নিলে 01 হবে, এটা একই রকম, ঠিক আছে? তাহলে দেখো এটা যদি আমি 1 দিই, আচ্ছা আমার রেড হয়ে আছে, সে কানেকশন পায় না, দ্যাট মিন্স বোঝাচ্ছে, বুঝতে পারছো? এখানে কানেকশন কোন একটা পায় না। এই যে দেখো এই বরাবর রেড আছে, এই বরাবর রেড আছে, দ্যাট মিন্স এখানে কোন একটা ঝামেলা হয়েছে, কানেকশন পায় নাই বা কিছু একটা। আচ্ছা আমরা ওইটাতে দিয়ে দেখি। আচ্ছা, পজ স্টপ টার্মিনেট করে দিই। এখানে কি শর্ট হয়েছে কোনটা? আই থিংক এটা অনেক শর্ট হয়ে গেছে, মেবি এজন্য হতে পারে। আচ্ছা আমাদের কানেকশন কি ঠিক ছিল? প্রথমটাতে সেকেন্ডটায়, সেকেন্ডটা প্রথমটায়। কানেকশন তো ঠিক আছে।
আচ্ছা, সিমুলেশন রাখ। ওকে, কম্পাইলার ডিজাইন। ওকে, ওকে, আচ্ছা এখানে তো সব ওকে বলতে সিমুলেশন আচ্ছা এখানে কোনো এরর দেখাচ্ছে না। আচ্ছা আমরা একটু এলইডিটা চেঞ্জ করে দেখি। আচ্ছা আমরা সেকেন্ড এলইডিটা নিয়ে দেখি। একটা প্রবলেম হওয়ার কথা না, যদিও জাস্ট যেহেতু প্রবলেম দেখাচ্ছে আমি জাস্ট একটু চেঞ্জ করে দেখতে চাচ্ছি। তোমাদের কারো কি হয়েছে? জি স্যার। আচ্ছা এটাতে কাজ করছে। আগের এলইডি থেকে কারো হয়েছিল? স্যার বাল্ব চেঞ্জ করে দিছিলাম স্যার, ওরা বাল্ব দিছি পরে হয়েছে। আচ্ছা তাহলে ওই এলইডিটায় মনে হয় কোনো একটা ঝামেলা আছে আর কি। ঠিক আছে, মানে আরেকটা এলইডি আমি নিয়েছি, দেখো এটাই কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে বুঝলাম। এই যে দেখো আমি হচ্ছে এতে 1 দিলাম, বিতে 0। আমাদের ট্রুথ টেবিলটা ছিল কি, এই যে এতে 1, এই যে এতে 1 আর বিতে 0। এটার জন্য 1 হওয়ার কথা। এতে 1 বিতে 0 1। আবার উল্টাটা দিলেও 1 হওয়ার কথা। এটা 1 0। আর বাকিগুলোর জন্য কি তুমি 1 1 যদি দাও তাহলে 0 হবে, এই যে 0। আবার 0 0 যদি দাও তাহলেও 0 হবে, এই যে 0। এবং দেখো সবগুলাতে একটা ব্লো টাইপ একটা ডট আছে, তার মানে এখান দিয়ে পাস হচ্ছে জিনিসগুলা। ঠিক আছে, সেরকম একটা ইন্ডিকেশন দেখাচ্ছে আর কি। এটা কি সবাই পেরেছো নাকি? জি স্যার। আচ্ছা তাহলে এটা যদি পারো, সেম ভাবে তোমার এটার আরেকটা পোর্শন ছিল কি দিয়ে, ইউনিভার্সাল গেট দিয়ে। তো তোমার এইটার ইউনিভার্সাল গেট করার সিস্টেমটা কি সেটা তো আমরা অলরেডি জানি এখন, তাই না? যে তুমি এই যে এই ইকুয়েশনটাকে এটাকে কি করবা, ডিমর্গান করবা। ডিমর্গান করলে পেয়ে যাবা, অথবা রিপ্লেসমেন্ট করা যায়, তাই না? যেখানে এটা কি দিয়ে করতে বলছে, নেন নর হোয়াট এভার, নট দিয়ে করছে যেমন। তাহলে এই অ্যান্ড গেটকে ন্যান্ড গেট দিয়ে রিপ্লেস করা যায়, তাই না? এই অ্যান্ড গুলাকে সেটাও করতে পারো। ওকে, যে কোনো একভাবে করলেও হবে। তো এখানে দেখো পুরো জাস্ট সার্কিটটা দেখাচ্ছে আর কি। ন্যান্ড গেট যদি হয় তাহলে এই ধরনের সবগুলো ন্যান্ড গেট আছে এখানে দেখো। তাহলে এখানকার জন্য নতুনত্ব কি? নতুনত্ব আসলে কিছুই না, রাদার দেন সার্কিটটা কি হবে এটা বের করা। এবং সার্কিট বের করার জন্য দুইটা প্রসেস আছে আমাদের, তাই না? যেটা একটা হচ্ছে ডিমর্গান আর একটা হচ্ছে কি, ওই যে রিপ্লেসমেন্ট, আমরা যেটা চ্যাপ্টার 2 তে করেছি। তাহলে ওই প্রসেস করে তুমি এরকম একটা সার্কিট পেয়ে যাবে। তাহলে এই সার্কিটের জন্য কি হবে তোমার, এই গেটগুলা বাড়বে, তখন সবগুলো হচ্ছে NAND গেট হবে। তাহলে কয়েকটা NAND গেট দিলা, তারপর ইনপুটের জন্য তো এগুলা লজিক টগল, আউটপুটের জন্য কি এলইডি। তাহলে অ্যাজ ইউজুয়াল সেটা দিয়ে তুমি যদি করো দেখবা যে একই রকমের রেজাল্ট দেখাবে। আচ্ছা তো এখানে যে জিনিসগুলো মিসিং, যেমন এই রিপোর্টে ঠিক আছে অনেক কিছু মিসিং আছে। এক হচ্ছে অ্যাপারেটাসের, এখানে তো এগুলো লাগবে। সাথে তোমার এখানে যে কম্পোনেন্ট গুলো লাগবে সেগুলোর কথা বলতে হবে। যেমন এখানে লজিক টগল লাগতেছে, এখানে অ্যান্ড গেটের আইসি লাগতেছে, ইনভার্টার আইসি লাগতেছে, এলইডি লাগতেছে, গ্রাউন্ড লাগতেছে। এগুলো এখানে বলে দিতে হবে। ঠিক আছে, তারপরে যেটা করতে হবে এটার জন্য যে 0 1 যে তুমি অন অফ করলা, কেস 1 কেস 2 বলে, যে a ইকুয়ালস 0 b ইকুয়ালস 1 যদি হয় তাহলে হাই, আর একটা হচ্ছে দুইটাই 0 বা 1 এর জন্য লো। দুইটা অন অফ এর কেস দেখায় দিতে হবে। সেম ভাবে এটার জন্য এটা কিভাবে আসলে দেখাইতে হবে, যেমন এখানে ওরা দেখায় নাই এই রিপোর্টে। তাহলে তুমি ফার্স্টে এই ইকুয়েশনটা লিখবা, এটা লিখে এটার কি ডিমর্গান করে তুমি নেন বা নর যেটা দিয়ে দেখাতে বলে সেই ইকুয়েশনটা লিখবা, তারপরে এই সার্কিটটা শো করবা, করার পর আবার সেম দুইটা কেসের জন্য
এটা যে অন বা অফ হচ্ছে সেটা দেখাবা। এটাই হচ্ছে ল্যাব 1। সবাই কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা। তাহলে ওইটা হচ্ছে তোমরা নিজেরা করবা। ওইটা আর আমি দেখাচ্ছি না। একই রকম। যে সার্কিটটা কি হবে সেটা বের করে নিতে হবে আগে। ডি মর্গান দিয়ে। ঠিক আছে? বের করে অ্যাজ ইউজুয়াল এটার মতোই। আচ্ছা, এখানে যদি কারোর কোনো প্রবলেম না থাকে আমরা তাহলে সেকেন্ডটায় চলে যাব। এখানে কারোর প্রবলেম আছে কোনো? নো স্যার। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ডটায় চলে যাচ্ছি মনে করো। আমাদের সেকেন্ড যেটা ছিল, সেকেন্ডটা একটু নতুন, ঠিক আছে? এটা একটু ডিফারেন্ট জিনিস। সেটা একটু ভালো করে দেখার বা ফলো করার না সেকেন্ড অবশ্য থার্ডটা। আচ্ছা, সেকেন্ডটা তো আসলে একই রকম। এটা আসলে আমি আর না দেখাই। সেখানে যেটা ছিল সেকেন্ডটা তো একই রকম আসলে। সফট পোস্ট সার্কিট ছিল আরকি। যেমন এই যে এটা ছিল, তাই না? তুমি সলভ করে হচ্ছে এই ফাংশনটা মনে হয় পেয়েছো। বরাবর না, এটা পেয়েছে। সিম্পলিফাইড। a প্রাইম b প্রাইম a b c a প্রাইম b a প্রাইম c প্রাইম d প্রাইম। তাহলে সব ইমপ্লিমেন্টেড একটা তুমি তো সার্কিট পাবা। এটা এরকম কিছু একটা হওয়ার কথা। তাহলে এটার জন্য জাস্ট তোমার ড্র করতে হবে। তো এখানে নতুন কিছু নাই আসলে। তাই না? এখানে জাস্ট কি অ্যান্ড ওর একই রকম আগের মতো সার্কিট আর লজিক টগল। তাহলে সার্কিটগুলোর কানেকশন দেওয়ার পর কি হবে? তারপরে যে তুমি দেখবা 0 থেকে এটা যেহেতু এবিসির 4টা, তাহলে 0 থেকে 15, তাহলে অন আর অফ স্টেট এবং আরেকটা আছে কি ডোন্ট কেয়ার। তাহলে 3টা স্টেট তোমাকে দেখাতে হবে। তাহলে তুমি যেকোনো একটা সিচুয়েশন যেমন মনে করো 0 0 0 1 এটার জন্য 1, আর মনে করো এটার জন্য মনে করো 0, যে 0 1 0 এটার জন্য 0, আরেকটা কি 0 0 1 1 এর জন্য ডোন্ট কেয়ার। তাহলে 3টা সিচুয়েশনের জন্য যে হচ্ছে যেগুলাকে ওই সিচুয়েশন কোডে দেখাবা যেটা অন বা অফ হচ্ছে। বুঝতে পেরেছো নাকি? এটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার। একই রকম আরকি। আর পজ যদি হয় একই রকম, সার্কিটটা জাস্ট একটু চেঞ্জ হবে। এখানে নতুন কিছু আসলে নাই। এজন্য আমি আর দেখাচ্ছি না। ঠিক আছে? তাহলে ল্যাব 1 ল্যাব 2 আসলে একই রকম সেম। আচ্ছা, ল্যাব 3 তে একটু ডিফারেন্ট। ওটা আমি একটু দেখাচ্ছি। ঠিক আছে? ওটা আমি একটু সিমুলেট করে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, ল্যাব 3 তে হচ্ছে তোমাদের এই যে এরকম 2 to 1 মাস্ক ডিজাইন করা অথবা মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার আরকি বা এনকোডার ডিকোডার। তাহলে এটা আমাদের বেসিক গেট দিয়ে ছিল। আরেকটা ছিল আমাদের আইসি দিয়ে। তাই না? যে এরকম এগুলা বেসিক গেট দিয়ে দেখতে পাচ্ছ। আরেকটা হচ্ছে যেরকম 74151 এই আইসি দিয়ে আমরা ডিজাইন করেছি। এটা আমি একটু দেখায় দিচ্ছি। তুমি যদি এটা পারো তাহলে বাকি যে ল্যাবগুলো আছে সেম কনসেপ্টে করতে পারো। আমাদের এই 2টা কনসেপ্টে আছে আসলে। ঠিক আছে? তো ল্যাব 3 যেটা সেটা এখন আমরা যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব সেগুলা পারলে তুমি বাকি সবগুলা ল্যাবও পারবা আরকি। ঠিক আছে? আচ্ছা, এখানে আসো আমি একটা একটা করে যাই। আমাদের ফার্স্টে আছে হচ্ছে 2 to 1 মাল্টিপ্লেক্সার। আচ্ছা, তাহলে 2 to 1 মাল্টিপ্লেক্সারের জন্য তো বেসিক বিল্ডিং ব্লকটা সবার মনে আছে। যেটা হচ্ছে আমরা বলি কি ব্লক ডায়াগ্রাম। এখানে আমাদের 2টা ইনপুট আছে, তাই না? 2টা ইনপুট, এই যে একটা আউটপুট আর একটা কি সুইচ। n টু দি পাওয়ার n, যে ইকুয়েশনটা আমরা জানি। ঠিক আছে? তাহলে একটা সুইচ বা কন্ট্রোল পিন, 2টা ইনপুট W0 W1 আর একটা হচ্ছে আউটপুট। তাহলে এটা হচ্ছে আমার ব্লক ডায়াগ্রামটা। এই ব্লক ডায়াগ্রামটাই এখানে আমরা লিখেছি। এটা মানে ড্র করেছি। এটা একটা নাম আছে। এটাকে এখানে বলে চাইল্ড সার্কিট। সরি, এটাকে বলে প্যারেন্ট সার্কিট। বুঝতে পেরেছো? এটাকে বলে প্যারেন্ট সার্কিট। তাহলে এইটার জন্য তুমি তো এই যে আচ্ছা, ওরা ইকুয়েশন গুলো লেখে নাই এখানে। যেমন এটা ট্রুথ টেবিলটা কি হবে? এরকম হবে 0 দিলে W0 আর 1 দিলে W1 সিলেক্ট হবে। এখান থেকে তুমি একটা ইকুয়েশন পাবো না? F ইকুয়ালস মনে করো S প্রাইম W নট প্লাস S W1, এরকম একটা ইকুয়েশন হবে না?
বুঝতে পেরেছো? তো এই ইকুয়েশনটাই আমরা এখানে এই যে এখানে ড্র করেছি দেখো। এটা হচ্ছে যে দেখো W নট S প্রাইম, এই যে এটার আউটপুট। এটার আউটপুট কি? S W1, যেটা অর করে দিচ্ছি। এটাই তো 2:1 এর এই যে F এর আউটপুটটা হওয়ার কথা, ইকুয়েশনটা হওয়ার কথা, তাই না? তাহলে এটা আমরা জাস্ট এখানে ড্র করেছি, কিন্তু এটা ড্র করার একটা সিস্টেম আছে আর কি। এটা হচ্ছে যে আমরা এটার ভিতরে ড্র করতে হয়। তাহলে এটাকে বলা হয় প্যারেন্ট, আর এটাকে বলা হয় কি? চাইল্ড। আচ্ছা, এখন এটা আমি একটু দেখাচ্ছি। কনসেপ্টটা তো সবাই বুঝতে পেরেছো নাকি? কি করতে হবে? স্যার আবার একটু রিপিট করবেন? মার্কসের প্যারেন্ট সার্কিট। যেটা বললাম যে ব্লক ডায়াগ্রামটাকে বলা হয় প্যারেন্ট সার্কিট, আর আমরা হচ্ছে অ্যান্ড্রয়েডের মাধ্যমে যেগুলো করি সেগুলোকে বলা হয় চাইল্ড সার্কিট। কেন প্যারেন্ট কেন চাইল্ড এটা এখন বুঝতে পারবো আমি যখন মানে সিমুলেশনে করবো আর কি। তাহলে আমরা ফার্স্টে যেটা করব, আমরা এইটাকে ডিজাইন করবো ফার্স্টে, যেটাকে প্যারেন্ট সার্কিটটাকে, মানে ব্লক ডায়াগ্রামটাকে। ঠিক আছে? তাহলে এটা মনে করি আমি নতুন প্রজেক্টে চলে যাই, নিউ প্রজেক্ট। তাহলে আগের মতো এটা আমি আর রিপিট করছি না। তাহলে মনে করো ল্যাব 2 ফল 24 আমি নাম দিলাম। সবগুলা জাস্ট নেক্সট নেক্সট দিব। আচ্ছা, তাহলে এখানে ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে তোমার দেখো এখানে কিন্তু একটা বক্সের মতো আছে। আগে আমরা যেরকম আইসি নিয়েছিলাম, আইসি না বক্স। এটা তুমি কোথায় পাবা? এটা তুমি পাবা হচ্ছে এই যে সাব সার্কিট মডেল, বাঁদিকে দেখো। এটা যদি তুমি দাও, এই যে দেখো কোথায় পেয়েছি আমি, এই যে সাব সার্কিট মোড বাঁদিকে। এই যে আমাদের এখানে সিলেকশন মোড আছে, কম্পোনেন্ট মোড আছে, আরো নিচে গেলে মাঝামাঝিতে সাব সার্কিট মোড। এটা দিলে কি সবাই এটা পেয়েছো? এটাই হচ্ছে সাব সার্কিট মোড, এই যে অনেকটা যে এটার মতো। আচ্ছা, তারপরে দেখো আমাদের এখানে যে দুইটা ইনপুট, একটা আউটপুট আর একটা সুইচ। ইনপুট গুলোর ক্ষেত্রে দেখো যে যে বাটন গুলো আছে সেগুলো দেখো একটু ডিফারেন্ট। আমরা আগে যেরকম ইউজ করেছি সেরকম না, তাই না? ইনপুট আউটপুটের ক্ষেত্রে। তাহলে এগুলো আমরা কোথায় পাবো? এটা একটু খুঁজতে হবে। এবং এগুলোর তীর চিহ্নর কিন্তু মানে আছে। মানে দেখো এটা একটু শার্প, মানে একটা প্যানের মতো, তাই না? প্যানটার শার্প অংশটা ভিতরের দিকে ইনপুটের ক্ষেত্রে, আর আউটপুটের ক্ষেত্রে শার্প অংশটা কিন্তু বাইরের দিকে। তাহলে ভিতরের দিকে হইলে ইনপুট, বাইরের দিকে হলে কিন্তু আউটপুট। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা আমাদের খুঁজতে হবে, এটা কোথায় আছে। এটা আছে আসলে আমাদের এটার আন্ডারে, যেগুলোই। আচ্ছা, তাহলে এই যে দেখো এই সাব সার্কিটের আন্ডারেই তুমি তখন পি এর আন্ডারে ইনপুট আউটপুট লেখা আছে, ওই যে গ্রাউন্ড আমরা যে পেয়েছিলাম। ঠিক আছে? টার্মিনালে গেলে সবগুলা দেখাচ্ছে। হ্যাঁ, সাব সার্কিটে গেলে ইনপুট আউটপুটগুলো দেখাচ্ছে। তাহলে আমি যেটা করতেছি দেখো, এখানে ইনপুটটাকে সিলেক্ট করে আমি জাস্ট এই যে এই কর্নার বরাবর দেখো একটা একটা ক্রস টাইপ একটা জিনিস আছে। এই ক্রসটা দেওয়া মানে এখানে সে কানেক্ট হবে আর কি। তাহলে এই যে দুইটা ইনপুট, একটা কন্ট্রোল, আর আউটপুটের জন্য যেটা করতে হবে, আমার আউটপুটটাকে সিলেক্ট করতে হবে। এই যে আউটপুট। তুমি যদি ইনপুট রেখে করো তাহলে এখানে ইনপুট হয়ে যাবে ওটা। তাহলে এটা কি এটার মতো হলো? দেখো তো, এই যে দুইটা ইনপুট, একটা কন্ট্রোল, একটা আউটপুট, এই সবগুলো আমরা দিয়েছি না এখানে? এই যে দুইটা ইনপুট, একটা কন্ট্রোল, একটা আউটপুট। আর এটা নামটাও আমরা চেঞ্জ করে দিই, যেমন ওরা দিয়েছে কি 2 to 1 মার্কস। তাহলে আমরা এই যে সাব যে লেখা আছে এটার উপর সিলেক্ট করি, যে দেখো সাব, এডিট সাব সার্কিট নেম। তাহলে আমরা দিতে যাচ্ছি 2 to 1 MUX, 2 to 1 মার্কস। আচ্ছা, তাহলে এই যে নামটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এই যে এখন আমরা এটার মনে করো এই যে নাম এখানে কি করতে হবে? আচ্ছা, নামগুলো আমরা দিয়ে দিই।
আচ্ছা, এই প্রতিটা টার্মিনালকে আচ্ছা দেখো আমি যখন এগুলাকে সিলেক্ট করতে যাব আমি কিন্তু এই যে এখানে দেখো সিলেকশন মোডে চলে গিয়েছি। আমি যেটা করতে চাচ্ছি এখন সেটা হচ্ছে যে দেখো এই যে প্রথমটার আমি নাম দিয়েছি W0, পরেরটার নাম দিয়েছি কি W1, পরেরটার নাম দিয়েছি আমি S, আর এটার নাম দিয়েছি কি F। সেই নামগুলো আমি দিতে চাচ্ছি আর কি। তাহলে দেখো যে এটা আমি চলে গেলাম হচ্ছে সিলেকশন মোডে, তারপরে আমি যেটাকে সিলেক্ট করব সেটা রেড হচ্ছে দেখো, এই যে রেড হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, এডিট প্রপার্টিজ আছে এই যে, তাহলে দেখো এডিট টার্মিনাল লেভেল, তাহলে এটা লেভেলটা আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে আমার লেভেলটা এখানে কি ছিল, প্রথমটা ছিল W0, তাহলে W0। আচ্ছা, তো এখানে বড় হাতে দিতে চাইলে বড় হাতে দিতে পারো অবশ্য, W0। আচ্ছা, এখানে খেয়াল রাখবা তুমি 0 দিচ্ছ নাকি ও দিচ্ছ, এটা সবসময় ভুল হয় আর কি। এবং তুমি যা দিবা আমরা একটু পরেও সেম নামটা পরে কাজে লাগবে, ঠিক আছে? তাহলে W0 জায়গায় যদি WO দাও এবং পরে জায়গায় যদি W0 দাও, দুইটা যদি মিসম্যাচ হয়, আবার দেখো আমি লিখছি বড় হাতের, তুমি বড় হাতের ছোট হাতে যদি মিক্স আপ করো তাহলেও প্রবলেম, ঠিক আছে? তাহলে আমি বড় হাতের W আর 0 দিলাম, নট ও, দেখতে কিন্তু একই রকম লাগবে। তাহলে এটা আবার একটু খেয়াল করে 0, ঠিক আছে? তাহলে এটা আমি নাম দিলাম, এই যে হয়ে গেল। এটা আমি রাইট ক্লিক করলাম, এডিট প্রপার্টিতে গেলাম, এটা মনে করো W1, আর ওরা কি নাম দিচ্ছে S, এটাকে আমি রাইট ক্লিক করি, তাহলে এটাকে আমি দিলাম S, আমি ক্যাপস লক জাস্ট অন করে সব বড় হাতে করলাম, আর এটাকে আমি দিলাম F, ডবল ক্লিক করলে এটা চলে আসে আসলে, ঠিক আছে? তাহলে আমাদের নাম কি হয়ে গেল, যে এখানে যা ছিল W0, W1, S আর F, ঠিক আছে? এখানে অবশ্য আমাদের একটা এলইডি আছে, আমরা এলইডি আর গ্রাউন্ডটাও নিয়ে আসি। তাহলে আমরা আবার কোথায় যেতে হবে, আগের মতো যেতে হবে কম্পোনেন্ট মোডে, এই যে কম্পোনেন্ট মোড, তারপরে যে কম্পোনেন্ট, এখন আমরা এলইডি কে খুঁজবো, এলইডি। তাহলে আমরা আগের মতো প্রথম এলইডিটা তো সামহাও ঝামেলা করতেছিল জেনারিক, আমরা হচ্ছে একোয়াটাই নেই মনে করো পরেরটা। আচ্ছা, আরেকটা আমাদের লাগবে হচ্ছে গ্রাউন্ড, তাহলে আমরা টার্মিনাল মোডে যাব, এখানে আমরা গ্রাউন্ড পেয়ে যাব, গ্রাউন্ড ESC দিলে এসকেপ হয়ে যাবে। আমি এটা কানেক্ট করতে চাইলে কানেক্ট করে দিলাম, আমি সেভ করে ফেলি এটাকে, সেভ প্রজেক্ট। আচ্ছা, আর আমাদের বাকি আছে কি ইনপুট গুলা দেয়া, ঠিক আছে? তাহলে আমাদের লজিক টগল লাগবে। আবার আবার আমি কোথায় যাব, আমাদের যে কোনো কিছু লজিক টগল আমরা হচ্ছে কম্পোনেন্ট মোড থেকে পেয়েছিলাম, তাই না? তাহলে আমরা আবার হচ্ছে কম্পোনেন্ট মোডে যাব, পিতে যাব, এখানে লজিক টগল লিখব, লজিক টগল চলে আসছে এখানে। তাহলে আমাদের তিনটা লাগবে, একটা, দুইটা, তিনটা, তাহলে সবগুলো হয়ে গেল। ESC দিলাম, এখন আমি কানেক্ট করে দিব। দেখো তো আমাদের হয়ে গেছে এখানে সব, এখানে যা আছে এটার মতো কি আমাদের হয়েছে না সেম? সবাই কি এটা করতে পেরেছো নাকি? কারোর কোনো রেসপন্স নাই কেন?
তুমি কি ফলো করতে পারতেছো নাকি? জি স্যার, ফলো করতে পারতেছি। মেহেদী হাসান। স্যার রিজওয়ান মেহেদী স্যার। মেহেদী হাসান কে? ও মেহেদী হাসানকে আছো? কানেকশন তো দেখাচ্ছে মেহেদী হাসান। তরিকুল ইসলাম স্যার আছি স্যার। করতে পেরেছো তুমি? জি স্যার। তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই, তাই তো? না স্যার। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলছি প্যারেন্ট সার্কিট। এখন এটা তো 2 to 1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রামটা, কিন্তু আমাদের বেসিক ডায়াগ্রামটা কি ছিল? এরকম না অনেকটা? আমরা যদি ইকুয়েশনটা লিখতাম, এখানে আমরা ইকুয়েশনটা লিখে নাই আর কি। এটা ইকুয়েশনটা কি বেসিক্যালি? ট্রুথ টেবিল থেকে তো আমরা ইকুয়েশনটা পাই যেখান থেকে। তো ইকুয়েশনটা কি হবে? F equals S prime W0 plus S W1। তো এটার জন্য যদি আমরা সার্কিটটা ড্র করতাম AND OR দিয়ে, অনেকটা এরকম হতো না? এটাকে আমরা এখন ড্র করব, বুঝতে পারছো? কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, যে এখানে এই যে দেখো W0 S W1 আর F, এখানে দেখো এখানে কিন্তু লজিক টগল দেয়া নেই। এখানে কিন্তু এই যে এই ধরনের একটা এটা কি বলবো, মানে অনেকটা ট্রায়াঙ্গেল টাইপ একটা সাইন দেয়া, তাই না? যেটা আমরা এই যে এখানে দেখেছিলাম, এই যে অনেকটা এখানে দেখেছিলাম। তাহলে এটা কিন্তু এক না আর কি, তার মানে এই জায়গায় যে দিব সেগুলো ডিফারেন্ট কিছু দিতে হবে আর কি। আচ্ছা, তাহলে এটাকে আমরা কোথায় ড্র করব? এটাকে আমরা কিভাবে ড্র করব সেটা আমি দেখাচ্ছি, দেখো ভালো করে। এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আবার ব্যাক করি। এটা তো আমরা সেভ করেছি অলরেডি। যে দেখো তুমি তোমাদের যে সার্কিটটা আছে, যেটাকে আমরা বলছি প্যারেন্ট সার্কিট, এর উপর রাইট ক্লিক করো। রাইট ক্লিক করলে এখানে দেখো যে গো টু চাইল্ড শিট বলে একটা অপশন আসতেছে। এই যে কাট টু ক্লিপবোর্ড, কপি টু ক্লিপবোর্ডের পরে গো টু চাইল্ড শিট। তাহলে এটাকে যদি আমি ক্লিক করি, তাহলে সে নতুন একটা উইন্ডোজ পপ আপ করবে। এই যে দেখো, তার মানে ওইটার ভিতরে এখন যে উইন্ডোজটা আসলো সেটার ভিতরে আমি আসলে কি করব, ওই অ্যান্ড্রয়েডের মাধ্যমে সার্কিটটা বিল্ড করব। এখন এটাকে যদি তুমি আবার রাইট ক্লিক করো, দেখো এই যে তখন আবার এক্সিট টু প্যারেন্ট শিট, এই যেটাই চলে গেল। তার মানে এটা যেটা হচ্ছে, এটা আসলে এইটার ভিতরে তুমি অ্যান্ড্রয়েডের মাধ্যমে সার্কিটটা বিল্ড করতেছো, এবং এখানকার যে ইনপুট আউটপুট গুলো আছে এগুলো কিন্তু তাহলে ভিতরটার সাথে কানেক্টেড হবে। আবারও দেখাচ্ছে, দেখো এটা রাইট ক্লিক করলাম, গো টু চাইল্ড শিট, এই যে। তাহলে এখন আমি ওই অ্যান্ড্রয়েডের মাধ্যমে সার্কিটটা বিল্ড করব। এটা কি সবাই যেতে পেরেছো চাইল্ডে? জি স্যার। তাহলে আমরা এটা বিল্ড করব এখন, এই যে এই সার্কিটটা। তাহলে এখানে আমাদের দুইটা অ্যান্ড লাগবে, একটা অর লাগবে। তার মানে স্যার চাইল্ড শিটে আমরা যে সার্কিটটা ড্র করব সেটা প্যারেন্ট শিটের মধ্যে অ্যাড হয়ে যাবে এরকম কিছু? হ্যাঁ, কারণ তো আমি তো এই যে দেখো এটা গো টু প্যারেন্ট, কারণ এই যে প্যারেন্টের ভিতরে যেহেতু আমি করতেছি, এই যে গো টু চাইল্ড, এই যে। তার মানে এখন যেটা করবো এটা আসলে ওই প্যারেন্টের ভিতরে ড্র করতেছি। বুঝতে পারছি। তাহলে এখানে অ্যান্ড অর গুলো আমাদের আছে, তাহলে দুইটা অ্যান্ড একটা অর। তাহলে আমরা আগের মতো, তাহলে আমরা আবার চলে যাব কম্পোনেন্ট মোডে। কম্পোনেন্ট মোডটা সিলেক্ট করার পর তারপরে এই যে পি তে যাব। পি দিয়ে আমি কম্পোনেন্ট খুঁজবো, অ্যান্ড এ এন্ড জি অ্যান্ড। এই যে আমার অ্যান্ড চলে আসছে, তাহলে আমার দুইটা অ্যান্ড আর একটা আমাদের অর লাগবে। আবার পি তে যাই, কিওয়ার্ডে সার্চ দেই অর, এই যে অর চলে আসছে। আরেকটা আমাদের লাগবে নট, NOT নট। আচ্ছা, একটা নট লাগবে, দুইটা না। সো এটা আমি ডিলিট করে দেই। সিলেক্ট করে ডেল অপশন ক্লিক করে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা এখন একটা কানেকশনটা দিয়ে ফেলি আর কি, এখানে যা আছে।
হাইডটা করে ফেলি। আচ্ছা, এখানে যেটা একটা প্রবলেম, যেটা বেসিকটা আগে দিয়ে নিই। আচ্ছা, এইগুলা দিতে তো আমার প্রবলেম নাই, কিন্তু প্রবলেম হচ্ছে এই যে এগুলো আমি কোথায় পাবো? ট্রায়াঙ্গেল টাইপ জিনিসগুলো যে আছে, এগুলো আসলে লজিক ট্রাগুলার অল্টারনেট আর কি। মানে এগুলা দেওয়া মানে হচ্ছে যে এটা হচ্ছে যে প্যারেন্ট সার্কিটে যে তুমি ডব্লিউ নট লিখেছিলে, এফ লিখেছিলে, ডাব্লিউ লিখেছিলে, ওটার সাথে কানেক্টেড। বুঝতে পারছো? এটা মিন করার জন্য এগুলা দেওয়া হয়। আচ্ছা, তাহলে এটা আমরা আসলে এখানে পাবো না, এটা আমরা টার্মিনাল মোডে যদি যাই, হ্যাঁ, এই টার্মিনাল মোডের আন্ডারে দেখো গেলে ইনপুট আউটপুট যেগুলো আছে, তখন যেগুলো আমরা পেয়ে যাচ্ছি ইনপুট, সেখানে কয়টা আছে? এতগুলো লাগার কথা না, 3টা লাগবে মাত্র আমাদের। এগুলো লাগবে না। আচ্ছা, আউটপুটে আমাদের একটা লাগবে, আউটপুট। তাহলে দেখো তো যেগুলো হচ্ছে ইনপুট 3টা, আউটপুট একটা। এখন আমি কানেক্ট করে দিই এটার মতো, আমার ডিরেক্টলি এটার সাথে কানেক্ট হবে এটা। প্রপারলি লাগে না, এই যে ইনভার্টারের মাধ্যমে সেকেন্ডটা। থার্ডটা কি হবে? আচ্ছা, এই যে এখানে খেয়াল রাখো যাতে এটা প্রপারলি কানেকশনটা পায় আর কি, রেডটা। ঠিক আছে, এটাই তো মনে হয় ছিল। হুম, আউটপুটটা কানেক্ট করে দিই। আচ্ছা, হয়ে গেছে, এখন আমি সেভ করে দিই। সো দেখো তো আমাদের যেখানে যা ছিল সিমিলার হয়েছে, তাই না? ইনভার্টার, হ্যাঁ সেম হয়েছে। এখন নামগুলা দেয়া বাকি আমাদের। তাহলে আমাদের আগের মতো এই যে সিলেকশন মোডে যাব আমরা, তারপর আমরা এটাকে ক্লিক করব, কারণ এটার নামই তো আমরা দিব। প্রথমটার নাম কি আছে দেখো, ডব্লিউ নট। এটা খেয়াল রাখবে, এটা কিন্তু বড় হাতের ডব্লিউ 0 দিয়েছিলাম, একই যাতে হয়। এই জায়গাটায় তুমি যদি একই না দাও তোমার ভুল হবে। এই ডব্লিউ আমি 0 দিচ্ছি। তোমরা আগে যা দিয়েছো খেয়াল রাখো, একই যাতে হয় নামটা। পরেরটা আমাদের কি আছে, এস, এটা হচ্ছে এস। তো এটা আমি ডবল ক্লিক করলাম, এস। আর এটা আমার আছে W1, আর এটা আমার আছে এফ। আমি কিন্তু সব বড় হাতে দিয়েছিলাম, একই নাম হলে যদি না হয় তাহলে তোমার রেজাল্ট আসবে না। আচ্ছা দেখো, তাহলে W0 এস, W1 আর এফ আমি সেভ করে ফেলি। এটা কিন্তু আমি প্যারেন্ট শিটে এই নামে দিয়েছিলাম। আবার একটু খেয়াল করো, আমি প্যারেন্টে চলে যাই, রাইট ক্লিক করলাম, এক্সিট টু প্যারেন্ট শিট। এই যে দেখো W0, W1, এস আর এফ দিয়েছি আমি। আবার আমি চাইল্ডে যাই, গো টু চাইল্ড, দেখো W0 এস, W1 এফ, এটা আমি দিয়েছি। ক্লিয়ার সবার নাকি? এটা কি সবাই করতে পেরেছো এতটুকু পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি পারো, এখন আমরা চেক করে দেখি আর কি। আমরা তো সেভ দিয়েছি,
সব কাজ করার পর নতুন কিছু কাজ করলে সেভ দিবা। তাহলে আমি আবার প্যারেন্ট সার্কিটে চলে যাই। প্যারেন্ট সার্কিটে এসে আমি চেক করব এই যে। আচ্ছা তাহলে আমরা একটু ট্রুথ টেবিলটায় যাই। 2 to 1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিলটা কি দেখো। S এ যদি 0 দাও W0 সিলেক্ট হবে। S এ 1 দিলে W1 সিলেক্ট হবে। তাই তো? আচ্ছা দেখো। তাহলে এটাকে আমি এই যে স্টার্ট সিমুলেশন রান করি এখানে বাঁদিকে এই যে। সিমুলেট হলো। তাহলে S এ এই যে S এ 0 দিলে W0 সিলেক্ট হবে। তাহলে S এ এখন মনে করো 0 আছে। তাহলে আমি W0 যদি 1 দেই তাহলে এলইডি যদি জ্বলে এই যে। তার মানে কি S এ 0 দিলে W0 সিলেক্ট হলো। এখন এটা আমি অফ করে দিই। S এ আমি যদি 1 দেই এই যে 1 আর W1 এ যদি আমি 1 দিই তাহলে এলইডি জ্বলবে। তার মানে W1 সিলেক্ট হলো এই যে। বুঝতে পেরেছো? নাকি? এটাই হওয়ার কথা না যে 0 দিলে W0 1 দিলে W1 এটাই হচ্ছে যে 1 দিলে W1 আর এটাকে যদি আমি 0 দেই এই যে W0 যখন দিলাম তখন এটি জ্বললো। ঠিক আছে নাকি? স্যার এই জায়গাটা আমি নিতে পারি না, আরেকবার একটু বলবেন কাইন্ডলি। কোন জায়গাটা আমরা তো পারো না? স্যার যে লাস্টে যেটা বললেন যে ইয়াটা টেবিলেরটা থেকে S0 W0টা অন হচ্ছে, তারপর এলইডিটা জ্বলতেছে। এটা তো নরমাল মনে কর 2 to 1 মাল্টিপ্লেক্সার ট্রুথ টেবিল এটা তাই না? তো 2 to 1 এর ক্ষেত্রে কি হয়? 2 to 1 এর ক্ষেত্রে এই যে এটা যদি এখানে দেখো এই যে এই S এ যখন আমি S টা হচ্ছে কন্ট্রোল S এ 0 দিলে কোনটা সিলেক্ট হবে? W0 F এর সাথে কানেক্ট হবে না? জি স্যার। আর S1 দিলে W1 টা F এর সাথে কানেক্ট হবে না? জি জি। এটাই তো এখানে হচ্ছে যে S এ 0 দিলে W0 তা আউটপুটে আসবে। আর 1 দিলে W1 টা আসবে। এজন্য S এ যখন 0 দিচ্ছি তখন আমার কি S এ 0 দিচ্ছি আবার W0 যখন অন করতেছি তখন এলইডিটা জ্বলতেছে। দেখো S এ 0 আর W0 আমি অ্যাক্টিভেট করতেছি। তাহলে এলইডি জ্বলতেছে। এটা যদি আমি 0 দেই তাহলে এলইডি কিন্তু জ্বলতেছে না। আবার যদি S এ আমি 1 দিচ্ছি আর W1 ও যদি সিলেক্ট করি তাহলে দুইটাই তখন এলইডি জ্বলবে। তার মানে W1 টা সিলেক্ট হচ্ছে আরকি। জি স্যার, এখন নিতে পারছি। থ্যাংকস। আচ্ছা তো যেটা বললাম এটা যদি তুমি বুঝতে পারো তাহলে প্যারেন্ট এন্ড চাইল্ডের মাধ্যমে কিভাবে করে সেটাও বুঝতে পারবা। তো এরকম তোমাদের আরো অনেকগুলো আছে। তো সেগুলো আমি আর দেখাচ্ছি না। যেমন দেখো 1 to 2 তো সেম ভাবে আচ্ছা এই যে টেস্ট কেস গুলো এখানে দেখাইছে তুমি বলে দিতে হবে আর কি সেম ভাবে 0 1 এর মাধ্যমে টেস্ট কেস দেখাইতে হবে। যে 4 to 1 যদি হয় তাহলে একই রকম দেখো। তাহলে আমাদের চারটা কি ইনপুট, দুইটা কন্ট্রোল, একটা আউটপুট। এটা হচ্ছে আমাদের প্যারেন্ট সার্কিট। তাহলে এটার জন্য ট্রুথ টেবিল থেকে তুমি চাইল্ড সার্কিটটা পেয়ে যাবে। তাহলে এই যে চাইল্ড সার্কিটটা করবা তারপরে টেস্ট কেসের মাধ্যমে অন অফ অ্যাটলিস্ট দুইটা টেস্ট কেসের জন্য অন আর অফটা দেখাবা। বুঝতে পেরেছো? এটা আরেকটা। আর লাস্ট একটা পার্ট হচ্ছে এটাকে আইসির মাধ্যমে করা। এখন এই আইসির মাধ্যমে করা হলো সবচেয়ে ইজি আর কি। এটা কিছুই না, জাস্ট এই আইসি নাম্বার ধরে তোমার কল করে জাস্ট কানেকশন গুলো দিয়ে দিতে হবে। ঠিক আছে? তাহলে এটা এটা আমাদের হচ্ছে কত তো কত আইসি ছিল মনে আছে? 74151 এটা কতটুকু কত আইসি? 74151 সার্চ দিয়ে দেখো। 74151 মাল্টিপ্লেক্সার। কত তো কত মাল্টিপ্লেক্সার দেখো। ডায়াগ্রাম
8 ইনপুট মাল্টিপ্লেক্সার এটা 74LS15 8 ইনপুট মাল্টিপ্লেক্সার, তার মানে এটা 8টা ইনপুট আছে। 8টা ইনপুট হতে হলে কন্ট্রোল কয়টা হতে হবে? ইনপুট যদি 8টা হতে হয় মাল্টিপ্লেক্সারে, কয়টা কন্ট্রোল? ইফতেখার হোসেন, জি এমডি স্যার। ইফতেখার, কি শুনতে পাচ্ছ? জি স্যার। মাল্টিপ্লেক্সারের ইনপুট যদি 8টা হয় কন্ট্রোল কয়টা হবে? স্যার কন্ট্রোল বলতে স্যার সুইচ। হ্যাঁ, সুইচ তার সাথে চার 4টা। স্যার তিনটা তিনটা না, তিনটা স্যার। তিনটা স্যার। হ্যাঁ, n টু টু দি পাওয়ার n রিলেশন না, n টু টু দি পাওয়ার n, তাহলে 8টা যদি হয় n হবে 3, তিনটা। ঠিক আছে, তাহলে তিনটা কন্ট্রোল হবে। তাহলে এই আইসি যেটা দেখালাম আর কি, এটা যদি তুমি দেখো, এটা ল্যাব শিটেও দেয়া আছে, তোমরা অলরেডি করেছো এটা, যেটা এরকম ছিল। ঠিক আছে, 8টা ইনপুট আছে। 8টা ইনপুট কোনগুলা দেখো, এই যে I0 থেকে I2 বলতেছে এখানে, এই যে 4 3 2, I0 I1 I2, তারপর I3 1 I3, এই যে 15 হচ্ছে I4, 14 I5, 13 I6, 12 হচ্ছে I7। আর তিনটা কন্ট্রোল হচ্ছে, যে দেখো S0 S1 S2, 11 10 9, আর VCC গ্রাউন্ড 16 নাম্বার হচ্ছে VCC, 8 নাম্বার গ্রাউন্ড। আচ্ছা, আর এই যে 5 6 হচ্ছে জেড দেয়া আছে, মানে এগুলো হচ্ছে আউটপুট। এটা আসলে একটা ইনভার্টেড হওয়ার কথা, একটা জেড একটা জেড প্রাইম হওয়ার কথা। আচ্ছা, আমরা ভিতরে গেলে বুঝতে পারবো। আর ই হচ্ছে এনেবল পিন, এই যে অ্যাক্টিভ হাই এনেবল, এটা ঠিক আছে। হ্যাঁ, এই যে জেড জেড প্রাইম মাল্টিপ্লেক্সার আউটপুট, আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি আউটপুট, ওটা জেড জেড প্রাইম। একটা যেটা পাবা আউটপুট, আর একটা উল্টাটাই পাবা। 5 আউটপুট পাবা, 6 উল্টাটা পাবা। তাহলে এটা এখানে করা আছে, দেখো এই যে 9 10 11 ABC, এই তিনটা হচ্ছে আমাদের কি, এই যে দেখো 9 10 11 কি আমাদের কন্ট্রোল। ঠিক আছে, আমাদের তিনটা কন্ট্রোল কেন লাগতেছে, যে আমরা তো এটা 4 বিটের একটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। ঠিক আছে, 8 to 1 মাল্টিপ্লেক্সার দিয়ে ডিজাইন করতে বলছিল এটা, এই জন্য। তাহলে তিনটা কন্ট্রোল 8টা ইনপুট, আর এগুলো হচ্ছে আমাদের ইনপুট। কত কত ইনপুট হবে সেটা তুমি এখান থেকে বুঝতে পারবা, যেটা আমি দেখালাম আর কি। তাহলে এখানে 8টা আছে টোটাল, দেখো। ঠিক আছে, যে 1 2 3 4 5 6 7 8, এই যে তাহলে 8টা ইনপুট, তিনটা কন্ট্রোল, আর এই যে এনেবল পিন কত আছে, 7-এ। এই যে 7-এ হচ্ছে এনেবল। ঠিক আছে, এনেবল যদিও এটা অ্যাক্টিভ লো দেয়া আছে, অ্যাক্টিভ লো এনেবল। ঠিক আছে, এখানে যদি বোঝা যাচ্ছে না, পরে ভিতরে গেলে বোঝা যাবে। এই যে এখানে বলা আছে অ্যাক্টিভ লো ইনপুট, দেখছো, এনেবল। এই জন্য এটা কি অ্যাক্টিভ লো এনেবল, এই যে 0 দেয়া, গ্রাউন্ড করা। যদি অ্যাক্টিভ হাই থাকতো তাহলে 1 এর সাথে এটা কানেক্ট করতাম। আর এই যে 5 6, এই যে দেখো, তাহলে একটা আউটপুট, আর আউটপুট আর ইনভার্টেড আউটপুট। তাহলে এটা আমরা কুইকলি করে ফেলি। ঠিক আছে, এটার ভিতরে যদি আমি করি, আমি ফার্স্টে যাব হচ্ছে কম্পোনেন্ট মোডে। ওকে, তারপরে আমি আইসিটা খুঁজবো 74151, এই যে দেখো চলে আসছে।
74151 ওকে আচ্ছা এটা আমি স্টপ করিনি আমার আগের সিমুলেশনটা রান হচ্ছিল এজন্য এটা তখন ইনপুট নেয়নি তাহলে এই যে দেখো এটা চলে আসলো তাই না সেটা আমি উপরে দেখে নিই এখানে রাখি ওটা এই যে তো এখানে এটা করাই আছে আসলে সবকিছু তো তোমার এখানে মেইন উদ্দেশ্য কি ছিল এই যে আমাদের যে এটা ছিল যে এই এটাকে 8 to 1 মাল্টিপ্লেক্সারের মাধ্যমে ডিজাইন করো যাতে এই ফাংশনটা তুমি পেতে পারো তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ 1 3 6 7 সেগুলোর জন্য আমাদের হাই আসবে বাকিগুলোর জন্য আমাদের লো আসবে তাই তো তাহলে আমরা জাস্ট লজিক টগলগুলো কানেক্ট করে দিই লজিক টগল আমরা কোথায় পাবো এখানে আচ্ছা তাহলে এটা আমি একটু উপরে দিই একটা দুইটা আটটা লাগবে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আচ্ছা আর কি লাগবে আমাদের তিনটার জন্য লাগবে তিনটা একটা দুইটা জাস্ট কানেক্ট করে দিচ্ছি তাই না যেগুলো স্পেসটা আচ্ছা তো এটা একটু কেয়ারফুলি কানেক্ট করতে হবে আর কি ঠিক আছে যাতে শর্টেড না হয়ে যায় এটা কোথায় ছিল এটা গ্রাউন্ড লাগবে মনে হয় আমাদের একটা টার্মিনালে গিয়ে আমরা একটা গ্রাউন্ডে কানেক্ট করে দেব আচ্ছা আমাদের এলইডিও লাগবে সো কম্পোনেন্ট মোডে যাব এলইডি
grounded. আচ্ছা, আই থিঙ্ক কানেকশন হয়ে গেছে সবগুলো, তাই না? ইনপুট আউটপুট কন্ট্রোল হয়ে গেছে। So, আমরা সেভ করে ফেলি। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেটা ছিল দেখো, 1 3 6 7 তে যদি আমরা হাই করি তাহলে হাই হবে, বাকিগুলোর জন্য লো হওয়ার কথা, তাই না? তাহলে আমরা এখানে জাস্ট কি করব, এই যে স্যার আপনার 10 আর 9 মেবি শর্ট হয়ে গেছে। 10 আর 9 আমার পিনটা। হ্যাঁ, এখানে শর্ট হয়ে গেছে, রাইট। আচ্ছা, 4, আচ্ছা এখানে অনেকটা শর্ট হয়ে গেছে, দাঁড়াও ইয়ে করাতে। স্যার একটা টগল থেকে কি মাল্টিপল ইনপুট দেওয়া যায় না? চাইলে দিতে পারো, কিন্তু এখানে তো আবার আমাদের পরে চেঞ্জ আছে, তো না এটার জন্য না দেয় ভালো। আচ্ছা, আমি জাস্ট এটাকে আরেকটু ফ্রেশ করে আমি একই জায়গায় করতে গেছি, তো এই জন্য আসলে স্পেস ওরা ইয়ে হয়ে গেছে। এটা একটু বড় করে নেওয়া দরকার ছিল আর কি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত। আচ্ছা, আরেকটা নিয়ে আসি। আচ্ছা, আই থিঙ্ক এখন মোটামুটি আমাদের হয়েছে সবগুলো, তাই না? তাহলে আমাদের 1 3 1 3 6 7।
সো 1 3 4 5 6 7 এই যে তাহলে 1 3 6 7 আমরা হাই করে দিলাম। এখন আমরা যদি এই ট্রুথ টেবিলটা ফলো করি তাহলে দেখা যাবে কি যে আমাদের এবিসির মাধ্যমে আমরা যখন ভ্যালুগুলা দিব তাহলে 1 3 6 7 এর জন্য আমাদের কি হবে? হাই হবে। আচ্ছা তাহলে 1 মানই দেখো এখানে 0 1ই যেটা। তাহলে 0 0 1 যদি দেই 0 0 1 আচ্ছা এটা আমি সেভ করে রান দিই। দেখো 0 0 1 এটার জন্য আমাদের হাই হয়েছে এই যে এখানে যদি এই যে 0 0 1 এর জন্য হাই হওয়ার কথা তাই না? আবার 0 1 1 যদি দেই 0 1 1 এটার জন্য হাই হয়েছে, রাইট? অন্য যে কোনো একটা যদি দেই মনে করো 0 কত 1 0 0 তে 0 তাহলে দেখো যে 1 0 0 যেটা দেখো লো। আচ্ছা 5 আর 6 কিন্তু একটা একটা উল্টা, ঠিক আছে? তার মানে এটা ফুলফিল করতেছে আমাদের এই ট্রুথ টেবিলটাকে। বুঝতে পেরেছো? তো আইসি দিয়ে করাটা আরো ইজি। এখানে কিছুই না, জাস্ট মানে আইসি কনফিগারেশনটা তোমাকে বুঝতে হবে, যেটা হার্ডওয়্যারের জন্য তো তোমরা অলরেডি জানো। তাহলে সেই অনুযায়ী জাস্ট পরে কানেকশনটা জাস্ট দিতে হবে আর কি, আর কিছু না। এবং এটার জন্য পরবর্তীতে তুমি কি করবা? অন অফ স্টেট গুলো দেখাবা কেস স্টাডি হিসেবে, কেস 1 কেস 2 কেস 3। ঠিক বুঝতে পেরেছো নাকি? Yes, sir. কারো কোনো কনফিউশন আছে কোনোটাই? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে তোমাদের ল্যাব 1 2 3 তিনটা আমরা আজকে করলাম। তাহলে এই নেক্সট ক্লাসে এই তিনটাই তোমার কি করতে হবে? রিপোর্ট জমা দিতে হবে। তো তোমরা যেটা করতে পারো, তোমাদের গ্রুপে তো মিনিমাম 3 থেকে 4 জন মেম্বার আছো। সবাই একটা করে সিলেক্ট করে নিতে পারো, ঠিক আছে? তারপর একসাথে মার্চ করে জমা দিলা। আর রিপোর্টের সিস্টেম তো সবাই বুঝতেছোই, যে এই ধরনের স্কিমেটিক গুলো দেখাতে হবে। ট্রুথ টেবিল বা ইকুয়েশন এগুলাতে তো সব ছিল না, আমি বলেছি কি কি লাগবে তাই না? ইকুয়েশন গুলো দেখাতে হবে বা সাথে কেস টেস্ট কেসগুলো দেখাতে হবে অন অফ এর জন্য। এবং পরবর্তীতে শেষের দিকে তুমি হয়তো লিংক দিয়ে দিতে পারো, তুমি যে সিমুলেশন ফাইলগুলো আছে সেগুলো অ্যাটাচ করে দিতে হবে। তো তোমার এগুলার হচ্ছে পিডিএফ আকারে জমা দিবা, আর সিমুলেশন ফাইলগুলো জিপ আকারে জমা দিবা, অ্যাটাচ করে দিবা, অথবা অ্যাটলিস্ট গুগল ড্রাইভ লিংক দিয়ে দিবা, এবং যেটা যাতে অ্যাক্সেস থাকে আর কি। লিংক দিয়ে দিলে খেয়াল রাখবে যেগুলো যাতে অ্যাক্সেস থাকে, যাতে আবার ইয়ে না থাকে। ওকে, তাহলে এই স্যার তিনটারই সফটওয়্যার জন্য ল্যাব রিপোর্ট কি মানে ইয়েতে লিখবো ডকে, নাকি আমরা লেখাগুলা হাতে লিখবো? হ্যাঁ ডকে লিখতে পারো, ঠিক আছে? কারণ এখানে তো খুব বেশি লেখার নাই আসলে, হেডিং গুলা মেইনলি তাই না, খুব বেশি কিছু লেখা নাই, জাস্ট অ্যাপারেটাসটাই ইম্পর্টেন্ট আর কি। তোমার কি কি কম্পোনেন্ট গুলো লাগতেছে সেগুলো স্পেসিফিক্যালি আরো লিখতে হবে। যেমন লজিক এখানে লাগতেছে লজিক টগল নট সুইচ, এখানে আউটপুটে লাগতেছে এলইডি, তো সেটার কথা তুমি লিখবা, ঠিক আছে? বা এন্ড অর এর ক্ষেত্রে এন্ড অর কয়টা লাগতেছে সেগুলো লিখলা, বা এন্ড অর নট। বুঝতে পারছো? আর স্যার স্কিমেটিক ডায়াগ্রাম জাস্ট আমরা যেটা বানাইছি সেটা জাস্ট এখানে দিয়ে দিব, অ্যাটাচ করে হ্যাঁ দিব। হ্যাঁ হ্যাঁ সেটাই, আচ্ছা স্কিমেটিক দিয়ে দিবা, রিলেটেড ইকুয়েশন গুলো দেখাবা, ট্রুথ টেবিল দেখাবা, টেস্ট কেস দেখাবা। পার গ্রুপ থেকে একটা সাবমিট করবে অ্যাজ ইউজুয়াল, বাট তোমরা ভাগ করে নিতে পারো আর কি, তিনজন তিনটা করলাম মিনিমাম, ঠিক আছে? তাহলে স্যার এটা ওয়ান কি টু, নেক্সট ক্লাস জমা? হ্যাঁ এটা নেক্সট হ্যাঁ নেক্সট ক্লাসের জমা, হ্যাঁ। তো আমরা নেক্সট ক্লাসটা হোপফুলি হার্ডওয়্যার করব, তারপরে হয়তো আমরা আবার সফটওয়্যারে আসবো, ঠিক আছে? আমাদের মনে হয় একটা হার্ডওয়্যার বাকি আছে, তো ওইটা আমরা নেক্সট ক্লাসে শেষ করে ফেলবো। আচ্ছা তো একটা জিনিস হচ্ছে, তোমাদের যেহেতু সফটওয়্যার হয়েছে, তাহলে এই সিমিলার সফটওয়্যার দিয়ে তুমি হচ্ছে তোমাদের প্রজেক্ট গুলো তোমরা করে ফেলতে পারার কথা আর কি। তো প্রজেক্টটা শুরু করো,
প্রজেক্টটা তোমাদের ক্লাসরুমে দেয়া আছে অলরেডি, যেটা নিয়ে আমরা ডিসকাসও করেছিলাম, তাই না? এই যে এখানে একটা প্রজেক্ট দেয়া আছে, দেখবা লাস্টের দিকে। আচ্ছা, এই যে প্রজেক্ট, তো এখানে যেটা আছে এটা বেসিক্যালি আসলে একটা মেজরিটি ভোটিং সিস্টেম ডিজাইন করতে হবে। মেজরিটি ভোটিং সিস্টেম, এবং এই ভোট যে তুমি নিবা সেই ভোটটা কতক্ষণ ধরে হচ্ছে সেটা তোমাকে কাউন্ট করতে হবে। তার মানে তোমার একটা টাইমার সার্কিট লাগবে আর একটা মেজরিটি ভোটিং, দুইটা সিস্টেম লাগবে এবং দুইটাকে একসাথে ইন্টিগ্রেট করতে হবে। তোমার এই যে একটু আগে আমরা যে কনসেপ্টটা দেখলাম, প্যারেন্ট এন্ড চাইল্ড সার্কিট, প্যারেন্ট এন্ড চাইল্ড সার্কিটের মাধ্যমে দুইটা আলাদা সাব সার্কিটও হতে পারে বা একটার মাধ্যমেও হতে পারে। হতে পারে শুধু ভোটিং সিস্টেমের জন্য প্যারেন্ট চাইল্ড সার্কিট কিছু থাকবে, টাইমারের জন্য প্যারেন্ট চাইল্ড থাকবে। আচ্ছা, এই টাইমার করার সময় তোমরা হয়তো, আমরা যেটা ইউজ করি না, একটা 5-5 টাইমার বলে একটা সার্কিট আছে, ওইটাকে হয়তো অনেকে ইউজ করো, তো সেটা যদি ইউজ করো ইজ ওকে আর কি। 555 টাইমার বলে একটা সার্কিট আছে। কারণ এখানে একটা ব্যাপার আছে যে তুমি যে টাইম করতেছো, টাইমের একটা রেজোলিউশনের ব্যাপার আছে, ঠিক আছে, যে 0.1 সেকেন্ড। তো এই জিনিসটা ডিজাইন করতে হবে বেসিক্যালি, তোমার এই টাইমার সার্কিটটা কত ফাস্ট সে কাউন্ট করতে পারে সেটার জন্যই হচ্ছে একটা রেজোলিউশনের ব্যাপার আছে, এবং এটা হচ্ছে পালস উইথের উপর ডিপেন্ড করে। ওই টাইমার সার্কিটটা নিয়ে একটু অ্যানালাইসিস করে দেখো যে ওইটার ক্লক পালসটাকে তোমার ডিউটি সাইকেল থেকে চেঞ্জ করা যায় এবং সেটা অনুযায়ী এই রেজোলিউশনটাকে বাড়ানো বা কমানো যায়, ঠিক আছে? তাহলে এই দুইটা করে এখানে কিছু কোশ্চেনারিজ আছে, সেই অনুযায়ী তোমাদের প্রজেক্টটা করতে হবে, এবং এই প্রজেক্টটা হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাই হওয়ার কথা আর কি। সফটওয়্যার নিয়ে তো আমরা আজকে ডিসকাস করলাম, সফটওয়্যার পার্টটা তোমরা কুইকলি করে ফেলতে পারার কথা, ঠিক আছে? তারপরে তোমাদের হোপফুলি নেক্সট একটা হার্ডওয়্যার ক্লাস হবে, দ্যাট মিন্স 22 তারিখ। 29 তারিখ একটা সফটওয়্যার হবে, তারপর তোমাদের 5 তারিখ হবে তোমার হার্ডওয়্যার এক্সাম, আর প্রজেক্টটাও এর ভিতরে আমরা নিয়ে নিব আর কি, লাস্ট উইক কি। 5 তারিখে এটা তো লাস্ট উইক, এটার মনে একটা প্রেজেন্টেশন আছে আই থিংক, ঠিক আছে? তাহলে লাস্ট উইকে আমাদের প্রজেক্টের প্রেজেন্টেশন প্লাস হার্ডওয়্যার এক্সাম গুলো আমাদের হয়ে যাবে। সেইভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো। আর হার্ডওয়্যার এক্সামের ক্ষেত্রে আমরা যেগুলা করাচ্ছি 5টা বা 6টা হার্ডওয়্যার, সেটার উপরেই তোমাদের একটা এক্সাম দিতে হবে আর কি। বুঝতে পেরেছো? স্যার হার্ডওয়্যার এক্সামের কি কোনো স্যাম্পল কোশ্চেন পাওয়া যাবে? স্যাম্পল কোশ্চেনের কিছু নাই, এটা তোমরা যা করতেছো সেটাই। তোমরা একটা কাউন্টার ডিজাইন করো, অ্যান্ড্রয়েড দিয়ে ডিজাইন করো, এগুলাই স্যাম্পল কোশ্চেন। আমরা ল্যাবে যা করছি সেটাই স্যাম্পল কোশ্চেন, ঠিক আছে? এই 5টা বা 6টা যে করতেছো ওটার যে কোনোটা আসবে, এটাই। বাট ল্যাবে যেরকম এক্সটেন্সিভ হয়তো অনেক কিছু বের করো, হার্ডওয়্যারে হয়তো এত কিছু বের করতে বলা হবে না, একটা দুইটা হয়তো বলা হবে আর কি, ঠিক আছে? মানে তুমি ল্যাবে স্যার যেটা ল্যাব করছো, রিপোর্ট 4 এর জন্য সফটওয়্যার রিপোর্ট কি পরে আসবে নাকি এটার সাথেই? কোনটার ল্যাব 4 এর জন্য, ল্যাব 4 এর সফটওয়্যারটা ওইটা আলাদা পরে? নেক্সট ক্লাস তো আমাদের হার্ডওয়্যার হবে হোপফুলি। আমি যদি অ্যানাউন্সমেন্টস দিয়ে দিব সামহাও, যদি হার্ডওয়্যার না হয়, But ধরে রাখো হার্ডওয়্যার হবে আমাদের নেক্সট ক্লাস, এবং নেক্সট ক্লাসে তোমরা হচ্ছে হার্ডওয়্যার রিপোর্ট যেটা বাকি আছে সেটা প্লাস আজকে যে সফটওয়্যার গুলো সেটা, সেই দুই রিপোর্ট একসাথে নিয়ে আসবা। বুঝতে
পেরেছো? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার সফটওয়্যারে কি স্যার ডিসকাশন কনক্লুশন এগুলো অ্যাড করা লাগবে? তুমি হ্যাঁ ডিসকাশন কনক্লুশনে বলতে পারো তোমার হার্ডওয়্যারের সাথে মিলে ছিল কিনা আর কি, ওইটাই। যদি না মিলে থাকে কেন মিলে নাই, আর যদি মিলে থাকে তাহলে এটা মিলেছে, ওটাই তুমি বলবা হয়তো। ঠিক আছে স্যার। অত ডিটেইল না আর কি, জাস্ট ওটার সাথে মিলেছে বা মিলে নাই, কেন মিলে নাই, কারণটা কি। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে শেষ করতেছি। আমি তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি নেম কল করছি, রেসপন্ড করবা। দেবজ্যোতি, ইয়েস স্যার। দীপান্বিতা কামাল, অ্যাবসেন্ট। মোসাম্মদ রামিয়া, রামিয়াও অ্যাবসেন্ট। মেহেদি হাসান, অ্যাবসেন্ট। শারমিন আহমেদ, স্যার মেহেদী হাসান স্যার Present, sir. লিখছেন। Sir, Mehdi Hassan present. আচ্ছা, শারমিন আহমেদও প্রেজেন্ট। Present, sir. Ji, sir. পারদিন, Present, sir. খালেদ সাইফুল্লাহ, খালেদ সাইফুল্লাহ ফাহিম অ্যাবসেন্ট। তাহমিদ, তাহমিদ অ্যাবসেন্ট। রাসেল হাসান, রাসেল হাসান আছো? সিরাজুম মনিরা, সিরাজুম মনিরা অ্যাবসেন্ট। ওয়াজেদ, প্রেজেন্ট স্যার। ফরিদুজ্জামান, Present, sir. ফরিকুল, Present, sir. রেজওয়ান, প্রেজেন্ট স্যার। ফুয়াদুল হাসান, Present, sir. ইফতেখার হোসেন, Yes, sir. Present. হাসিন, হাসিন সাদাত, Present, sir. Present, sir. রায়ান তালহা, Yes, sir. মোহতাসিম ফুয়াদ। Present, sir. আর কেউ বাকি আছো? মেহেদি হাসান, ঠিক আছে, দিয়েছি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে তাহলে আমরা শেষ করার আগে? ওকে, তাহলে যদি না থাকে তাহলে নেক্সট ক্লাস আমাদের হার্ডওয়্যার হবে, ওটা মেবি লাস্ট হার্ডওয়্যার। ঠিক আছে, এবং নেক্সট স্যার ক্লাসে দুইটা রিপোর্ট নিয়ে আসবো। স্যার যে হ্যাঁ বলো। এই লিঙ্কটা দিয়েছেন স্যার, ওখানটায় স্যার লাইব্রেরি আনঅ্যাভেলেবল নট অ্যাভেলেবল দেখাচ্ছে স্যার, পরে ডেমনস্ট্রেশনটা ইউজ করছি স্যার। তো ওই নট অ্যাভেলেবলটা স্যার কি সলভ করতে হবে? রান Yes. অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করে দেখো। রান অ্যাজ ডিরেক্ট অ্যাডমিনিস্ট্রেটর। ওপেন, ডিরেক্ট ওপেন না করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করো, তখন লাইব্রেরিটা অ্যাক্সেস করা যায়, আদারওয়াইজ মনে হয় প্রবলেম করে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করছি আজকে। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।
you